একটু আগে আমরা দেখলাম যে মুরাদনগরে 2 লক্ষ টাকা সহ একজন ধরা পড়েছে। ফিজিক্যালি তো আমরা দেখেছি যে ঢাকা 15-তে একজন প্রখ্যাত আইনজীবী তিনি নিজেও ব্যক্তিগতভাবে এটা করছেন। আর্থিক বিষয়টার আশঙ্কার ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আমরা এনআইডি কার্ড কিংবা বিকাশ নাম্বার, রকেট বা নগদ নাম্বার সংগ্রহ করার যে চেষ্টাটা ছিল তার ব্যাপারে আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ জানাবার চেষ্টা করেছি। কারণ আমাদের ধারণা ছিল যে এইরকম ঘটনাটা ঘটবে এবং সেটা প্রমাণিত হয়েছে যে আমাদের সেই আশঙ্কা যেটা সেটা অমূলক ছিল না। সুতরাং দেশব্যাপী এই প্রক্রিয়াটা নিশ্চয়ই সকল জায়গায় আছে। একটু আগে আমরা দেখলাম যে মুরাদনগরে 2 লক্ষ টাকা সহ একজন ধরা পড়েছে। তো এই ব্যাপারটি হয়তো উদ্ঘাটিত হয়েছে, কিছুটা উদ্ঘাটিত হয়নি, আমরা বলছি টিপ অফ দ্য আইসবার্গ। তো সুতরাং আইন প্রয়োগকারী সংস্থা যে দক্ষতার সাথে এই ঘটনাগুলোর আংশিক উদ্ঘাটন করেছেন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করব যে তারা পূর্ণ ঘটনা সব জায়গাতেই আরও নজরদারি রাখবেন। জনগণেরও সচেতন হওয়ার দরকার আছে। যে মুহূর্তে এরকম কোনো একটা খবর আসবে তারা যেন সেটি আইন প্রয়োগকারী সংস্থাকে জানান এবং এর ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ফিজিক্যালি তো আমরা দেখেছি যে ঢাকা 15-তে একজন প্রখ্যাত আইনজীবী তিনি নিজেও ব্যক্তিগতভাবে এটা করছেন। সেটি হয়তো আমরা দৃশ্যমান একটা প্রমাণ পেয়েছি বলে বলতে পারছি, কিন্তু অদৃশ্যভাবে তো এরকম কাজটা চলছে। সুতরাং এই ব্যাপারে প্রতিরোধ করবার ব্যাপারটা যেহেতু আপনারা জানেন যে এটা একটা চরম একটা নজরদারির ব্যাপার, তো যারা নজরদারি রাখেন গোয়েন্দা রিপোর্ট যাদের কাছে আছে এবং ওই আমরা বলবো যে সাধারণত যে এলাকাবাসী আছেন তারা এই অন্যায়ের বিরুদ্ধে নিজেরা একতাবদ্ধ হবেন এবং এটাকে প্রতিরোধ করবেন। এই কনসার্নটা আমাদের আছে। তবে পুলিশের তো ভোট কেন্দ্রের ভেতরে, বুথের ভেতরে প্রবেশের বোধহয় তাদের সুযোগ থাকবে না। সেক্ষেত্রে ওইখানে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছেন তাদেরই এই সজাগটা হওয়া দরকার। এবং যে কথাটি আমাদের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন তার বক্তব্যে বলেছেন যে আমরা পাসপোর্টে, ভিসায়, ওমরা বা বিভিন্ন কাজের জন্য যে পরিমাণ মুখাবয়বকে উন্মুক্ত রেখে ছবি তুলতে হয়, একজন যদি তার পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ থাকে প্রযোজ্য ক্ষেত্রে, তাকে অন্তত সেটি করার ক্ষেত্রে নারী প্রিজাইডিং অফিসার বা নারী এজেন্ট যিনি আছেন বা নারী পোলিং অফিসার আছেন তার আগে তার কাছ সামনে এই পরিচয়টি প্রমাণ করার প্রেক্ষিতে তাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া দরকার। তবে আমরা মনে করি যে বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সক্ষমতা প্রমাণের সুযোগ তৈরি হয়েছে। কারণ এই নির্বাচন কমিশনকে সবাই আমরা সমর্থন করি যে আমরা তাদের সক্ষমতার প্রতি আস্থা রাখতে চাই। দেশব্যাপী যে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, সশস্ত্র বাহিনী যারা আছেন, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা যারা আছেন, নির্বাচন কমিশন কর্মকর্তারা যারা আছেন, তারা প্রত্যেকে যদি সজাগ থাকি, সবচেয়ে বড় যেটা সেটা হলো যে আমি বলি যে এবার দায়িত্ববোধের নির্বাচন। এই দায়িত্ববোধটা যেমন এদেরকে দেখাতে হবে, সবচেয়ে বড় দায়িত্ববোধ দেখাতে হবে ভোটারদের, রাজনৈতিক দলদের। তারা যদি সজাগ থাকেন, প্রত্যেকে যদি তার অধিকারের ক্ষেত্রে সচেতন থাকেন ভোটাররা, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের এই অপচেষ্টাগুলো নস্যাৎ হয়ে যাবে ইনশাল্লাহ। ব্রুট মেজরিটি শব্দটিকে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে গণতন্ত্রকামী মানুষ আমাদেরকে বিজয়ী করবেন। আপনারা নিজেও জানেন যে আমাদের একটা সংবিধান সংশোধনের দায় রয়েছে, সনদে স্বাক্ষর করেছে আমরা দল। সুতরাং সেই পর্যায়ে যাওয়ার জন্য যে পরিমাণ আসন সংখ্যার প্রয়োজন, আমরা আশা করি দেশবাসী আমাদেরকে সেই পরিমাণ আসন উপহার দিয়ে আমাদেরকে সম্মানিত করবেন।